আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টেকালামবিডি.কম এর পক্ষ থেকে আমি তাহমিদ হাসান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন। আজকে আমরা দেখব বেসিক ফটোশপ টিউটোরিয়াল পর্ব 11। এর আগে আমরা 1 থেকে 10 পর্যন্ত টিউটোরিয়াল দেখেছি। যারা এগুলো দেখেননি অবশ্যই এই এই টিউটোরিয়ালটা দেখার আগে পূর্বের লেসনগুলো আপনারা দেখে নেবেন। তো যাই হোক, আজকে আমরা যেই টুলবারটার ব্যবহার শিখবো। এর আগে আমরা এই রেক্টেঙ্গুলার মার্কিং টুল, মুভ টুল, ইলেকট্রিক্যাল মার্কিং টুল, এরপরে ম্যাজিক ওয়ান টুল, ক্রপ টুল এবং আই ড্রপার টুল সহ এই সব কটা টুলবারের প্রজেক্ট এবং এর ব্যবহার আমরা দেখেছি এবং এখন আমরা দেখব যে এখানে আছে যে স্পট হেলিং ব্রাশ টুল। এই স্পট হেলিং ব্রাশ টুলের কাজ দেখব। স্পট তো স্পট ময়লা এবং হেলিং ব্রাশ টুল এটা দিয়ে কিভাবে, আসলে এটা নামই আছে স্পট, সুতরাং স্পট দূর করার জন্য এটা ব্যবহৃত হয়। সুতরাং কিভাবে এটা দিয়ে খুব সহজেই স্পট দূর করা যায় সেটা আজকে আমরা দেখব। দেখুন, আমি আপনাদের সুবিধার্থে এখান থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে একটা পিকচার ইমেজ এনে রেখেছি। আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পাই যে এখানে কিন্তু অনেক এই ফেসটাতে কিন্তু অনেক যেই ব্রণের দাগ আছে। এখন আমরা যদি চাই যে এই ব্রণের দাগগুলো মুছে দিব, তাহলে কিন্তু আমরা এটা খুব সহজেই করতে পারি এই স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে। আর তাছাড়া তো এটা তো মোছা দরকারই, কারণ এরকম ব্রণের মুখ তো আর ভালো দেখা যায় না। সুতরাং দেখুন, এই স্পট হেলিং ব্রাশের টুলের কাজটা আগে আমরা জেনে নিই। যে আমরা এখানে যে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছি, যে গোল, এটাকে আমরা বড় ছোটো করে নিতে পারি। এটার কাজ হচ্ছে এটার যে মাঝখানে মাঝে মাঝে মাঝের জায়গাটা সে ফিল আপ করে দেয়, চারোপাশ থেকে কপি করে এনে এটার এই 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 গোল এই অংশটার চারোপাশে যেই কালার আছে ওই কালার দিয়ে এটার মাঝে ফিল আপ করে দিবে। সুতরাং এইভাবে আমাদের কাজ করতে হবে। এখন যদি আমি এই ব্রণটাতে মুছতে যাই, তখন আমার চিন্তা করতে হবে যে এটার আশেপাশে কি চামড়ার যে কালার বা এই কালারটা কি বা সঠিক কিনা, যে আশেপাশে যদি সঠিক কালার থাকে যা এই ফেসের সাথে মিল করে, তাহলে আমরা এটাকে আমরা দূর করতে পারি। দেখুন, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এটা কিন্তু মিশে গেছে অলরেডি। কারণ এটার কাজে হচ্ছে যে আশেপাশের কালার দিয়ে এটার এই গোলটার মাঝখানে ফিল করা। এটার এই স্পট হেলিং ব্রাশ টুলের মূল থিমটাই হচ্ছে এটা। এভাবে দেখুন, আমরা যদি এটার আশেপাশের এখানে ক্লিক করি, দেখুন আশেপাশের কালারটা দিয়ে এটা মাঝখানটা দূর হয়ে যাচ্ছে। আবার এখানে দেখুন এটা কিন্তু ছোটো হয়ে যায়, সুতরাং আমরা এটাকে একটু বড় করে নিই। দেখুন এটা কিন্তু আশেপাশের কালারটা দিয়ে এটা দূর করে দিচ্ছে। এভাবে আমরা প্রত্যেক কয়টা দাগ কিন্তু আমরা সুন্দরভাবে দূর করে দিতে পারি। আর দূর করার আরও সিস্টেম আছে, আমরা সামনে এগুলোর প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট দেখব আরও ক্লিয়ার করার জন্য। সুতরাং আমরা এখন এটা আমরা দেখি এবং প্র্যাকটিস করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা অবশ্যই এগুলো দেখে দেখে বাড়িতে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের বিকল্প বলতে কিছু নেই। আপনারা যদি ঠিকমতো প্র্যাকটিস না করেন, তাহলে আপনাদের এগুলো কখনোই আপনাদের আয়ত্তে থাকবে না। আজকে আজকে একটু দেখলেন, কালকে একটু দেখলেন, কিন্তু ঠিকমতো প্র্যাকটিস করলেন না, দেখবেন যে আপনি ঠিক আবার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর সব কিন্তু আপনি ভুলে যাবেন। সুতরাং বাড়িতে এগুলো ঠিকমতো আপনারা প্র্যাকটিস করবেন। দেখুন আমাদের এই চেহারার ব্রণটা কিন্তু আস্তে আস্তে সবই কিন্তু চলে গেছে। আপনারা খুব আস্তে আস্তে কাজগুলো করবেন, তাহলে আপনাদের কাজটা খুব নিখুঁত হবে এবং সুন্দর হবে। দেখুন আমাদের চেহারায় কিন্তু একেবারেই ব্রণ নাই, এখানে একটা আছে, আমরা এটাকে আস্তে আস্তে দূর করে দিই। দেখুন আমার চেহারাটা কিন্তু এখন অনেকটাই ফ্রেশ। এবং আরও ফ্রেশ করা যায় কিভাবে, সেটা আমরা সামনে আমরা প্রজেক্টে দেখব। এভাবে কিন্তু আমরা চেহারার ব্রণ দূর করতে পারি। এটার আগের ছবিটা আমরা একটু দেখে নিই। এই তো আমরা এটার আগের ছবিটা দেখতে পাচ্ছি। দেখুন এটার আগের ছবি অ্যান্ড এখনকার ছবি, দেখুন কতটা পার্থক্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আসলে স্পট হিলিং ব্রাশ টুলে কত সুন্দরভাবে নিমিষেই দাগ দূর করা যায়। দেখুন এখানে কিন্তু কোনো কোনো দাগই কিন্তু নাই, কোনো দাগই কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু এখানে দেখেন এটার যে মূল যেই ফেসটা আর এটার মধ্যে কতটা পার্থক্য, আপনারাই কিন্তু পার্থক্য করতে পারতেছেন যে এখানে
স্পটে ভরা, কিন্তু এখানে কিন্তু একটা স্পটও নাই। খুব সুন্দর একটা মসৃণ চেহারা। অবশ্য অতটা মসৃণ না, আমরা এটা সামনে প্রজেক্টে দেখব কীভাবে চেহারাটা মসৃণ এবং আরও সুন্দর করা যায়। সুতরাং আজকে এই পর্যন্তই। সাথে থাকবেন আমার সাথে থাকবেন সবসময় টেকালামবিডি.com এর সাথে থাকবেন। সুতরাং আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।